ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে। জাতীয় স্তরে ক্রিকেটের রাজ্যের নাম উজ্জ্বল করতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকার অন্যান্য খেলাধুলোর পাশাপাশি ক্রিকেটের উন্নয়নেরও সব ধরনের সহযোগিতা করবে। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একথা বলেন। উল্লেখ্য, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ও 2023-24 বছরের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সফল ক্রিকেটার, বেস্ট প্লেয়ার, চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলোকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সেরা সংগঠক, প্রাক্তন ক্রিকেটার, সেরা গ্রাউন্ড স্টাফ, বেস্ট স্কোরার, বেস্ট আম্পায়ার সহ অনেককে অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ক্রিকেট সহ প্রতিটি খেলারই ফিটনেস একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই ক্রিকেট খেলায় যুক্ত ছেলে মেয়েদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। এক্ষেত্রে যোগা, জিমন্যাস্টিকের মতো বিষয়গুলোকেও যুক্ত করার বিষয় টিসিএস কে উদ্যোগ নিতে বলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন খেলাধুলায় রাজ্য ক্রমশ এগিয়ে চলেছে। এই ধারাবাহিকতা বজায় রাখার ওপরও সকলকে সচেষ্ট থাকতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসীর আশা, রাজ্য একদিন আন্তর্জাতিক ক্রিকেটের আসর অনুষ্ঠিত হবে। নরসিংহগড়ে নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিসিসিআই এর সঙ্গে কথাও বলা হয়েছে। উপানন্দ দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, সুব্রত দে, অনারি সেক্রেটারি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী বাসুদেব চক্রবর্তী, অনারি ট্রেজারার টিসিএর। আর আমার নিচে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং সম্মানিত বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, এবং যারা সাব ডিভিশন থেকে বিভিন্ন কমিটির যারা মেম্বার্সরা এখানে এসছেন, এবং বিভিন্ন ক্লাবের যারা মেম্বাররা এখানে উপস্থিত হয়েছেন, স্পোর্টস পার্সোনালিটিস, প্লেয়ার্স, এক্স ক্রিকেটার্স, স্টুডেন্টস এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো। আর সর্বপ্রথম আমি শুভেচ্ছা জানাতে চাই যারা আজকে এতগুলো এখানে কাপ এবং এখানে যে বিভিন্ন প্রাইজ দেওয়ার অন্যান্য যে এখানে কাপের ব্যবস্থা করেছে, যারা পাবে তাদেরকে তো আমি শুভেচ্ছা জানাবই, কিন্তু যারা পায়নি, যারা ক্রিকেটে অংশগ্রহণ করেছে, আগামী দিনও যারা করবে, তাদেরকেও আমি বেস্ট অফ লাক বলবো, আর তাদেরকেও আমি শুভেচ্ছা জানাতে চাই। স্পোর্টস কাউন্সিলের আমি সেক্রেটারি ছিলাম বেশ কিছুদিন, আমি সেখানে প্রায় 2.5 বছরের মতো বা তারও বেশি হতে পারে আমি ছিলাম। হঠাৎ করে আমাকে বলা হলো যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আপনার সভাপতি হতে হবে। তো গেলাম সেখানে, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হলাম, ইলেকশন হলো, যা যাবতীয় যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে আমি সভাপতি হওয়ার পর সেখানে একটা ডিফারেন্স আমি দেখলাম যে স্পোর্টস কাউন্সিলে কিন্তু পয়সার একটা বিরাট সমস্যা। মানে এতগুলো খেলা স্পোর্টস কাউন্সিলে, আমি নিজেও একজন অ্যাথলেট ছিলাম, সেখানে আমি দেখতাম। এবং তার উল্টো টিসি এর মধ্যে পয়সার অভাব নেই, আবার আরেকদিকে ট্যালেন্টের অভাব নেই। এবং যেসব সুযোগ সুবিধা যারা স্টুডেন্টরা আছেন এখানে ক্রিকেটে খেলতে আসেন, তাদেরকে যদি প্রপারলি যদি তাদের ট্রেনিং দেওয়া যায়, এবং সৌমিরন চক্রবর্তী মহোদয় যেভাবে টিসিএকে এখানে এস্টাবলিশ করে গেছেন, ওনার যে চিন্তাধারা, সেটাকে যদি আরও আমাদের মশালকে সামনের দিকে আমাদের নিয়ে যেতে হয়, তাহলে কিছু আরও বেশি করে তাদের যদি আমরা ট্রেনিং দেই তাহলে অনেক বেটার হবে। সেটাকে সামনে রেখে আমরা অনেক কাজ শুরু করেছিলাম। আমি নিজে যেহেতু স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম, আমি একটু আগে আমি অরুণজির সাথে কথা বলছিলাম যে একটা চেষ্টা ছিল
যে শুধু ক্রিকেট, ব্যাট বল সব ঠিক আছে, ফিল্ডিং সব ঠিক আছে, কিন্তু তারপরও তার ফিটনেস ভেরি ইম্পর্টেন্ট। এবং ফিটনেসের ক্রিকেটে তো হয়ই, কিন্তু যেহেতু আমি মানে স্পোর্টসের সাথে আমি যুক্ত ছিলাম, সেখানের যে ফিটনেসের অনেক ফিটনেস যেগুলো হয়তোবা আমার চোখে পড়েনি, ক্রিকেট প্লেয়ার্সদের মধ্যে সেটা আছে। তো কেননা তাদের মধ্যে বিশেষ করে যোগার যে কার্যক্রম তাদের মধ্যে যদি আমরা ঢুকাতে পারি, যারা ছোট ছোট ছেলে মেয়েরা এখানে আছে ক্রিকেটের সাথে যুক্ত, তাহলে ক্রিকেটের যদি 100% যদি দিতে হয়, সেখানে যদি আমি পার্সেন্টেজের হিসাবে আমরা ধরি, মানে সাইড বাই সাইড যদি যোগা করানো যায়, তাকে ব্যালেন্সিং করার জন্য যদি জিমন্যাস্টিকের কিছু পার্ট ঢুকানো যায়, তার মধ্যে যদি আমরা কমিউনিকেশন স্কিল তার মধ্যে যদি ডেভেলপ করতে পারি, আমাদের ছেলে মেয়েরা বাইরে যখন যায় কমিউনিকেশনে কিন্তু অনেক সময় ওদের সমস্যা হয়, তাদের মধ্যে সেই কনফিডেন্সটা অনেকটা কম চলে আসে। তাহলে এইগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের ছেলেদের আরো বেশি তারা নিজেদের উপর কনফিডেন্স ডেভেলপ করবে, তাতে মাইন্ড, ইন্টেলেক্ট এবং বডিলি এবং সব দিক দিয়ে তারা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে। আমি সেইভাবে কিন্তু কাজও শুরু করেছিলাম। বর্তমান কমিটিকে আমি এটাই বলবো যে ওনারা সুন্দরভাবে চালাচ্ছেন এই অ্যাসোসিয়েশনকে, আমাদের নজর আছে, খবরাখবর আমরা নেই। এবং যদি এই কারিকুলামগুলো আপনারা যদি ঢুকাতে পারেন, নিশ্চয়ই আপনারা যারা ট্রেনার আছে, যারা কোচ আছে, তাদের নিশ্চয়ই আছে। কিন্তু দেখুন, আমরা যদি এই ধরনের ইনোভেটিভ কিছু চিন্তা ভাবনা, আমি জানি সারাদিন পরিশ্রম করে ছেলে মেয়েরা, কিন্তু এইগুলো আমরা চিন্তা ভাবনা করতে পারি, এটা আমার সাজেশন। আমি সেটা তখন আমি ভেবেছিলাম আপনারা যদি এটা ঢুকাতে পারেন, আমার মনে হয় রেজাল্ট আরো বেটার হবে। কারণ ফিটনেসের উপর আর কিছু নাই, ফিটনেস অ্যাজ ওয়েল এজ প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে আর ফিটনেস যদি থাকে, তাইলেই রেজাল্টটা ভালো। আমি আশা করি আগামী দিন ত্রিপুরার, এর আগে ভালো ভালো প্লেয়ার ত্রিপুরার ক্রিকেট থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বেরিয়েছে, কিন্তু কোনো জায়গায় এমন যেন না হয় আমাদের মাঝে মাঝে ড্রপ করে, যে মাঝে মাঝে একটা বিরাট একটা ড্রপ পড়ে, যে এখন ত্রিপুরার ক্রিকেট পত্রপত্রিকায় প্রায়ই দেখি যে ত্রিপুরা ক্রিকেটের এমুক জায়গায় হারছে, এমুক আসছে। এটা মানে সাস্টেনেবল যেটাকে বলে, এই ধরনের খেলা যদি হয় এবং সেটা কঠোর পরিশ্রমে, যেটা আমার মানে পূর্ববর্তী বক্তারা ওনারা এই বিষয়ে বলেছেন যে সেটা কিন্তু প্রয়োজন। আর জীবন শৈলীর প্রতিও আমাদের নজর দিতে হবে, কারণ এইদিকে যদি আমরা ধ্যান না দেই, কারণ আমি নিজেও যখন ক্রিকেট অ্যাসোসিয়েশনে ছিলাম বিভিন্ন খবরাখবর আসতো, অনেক সময় কয়েকজন, সবাই না, অনেক সময় দুঃখ লাগে যে এই বয়সে তাদের জীবনশৈলীর মধ্যে পরিবর্তন আসে। তাহলে